শুভ সন্ধ্যা বলবো নাকি, এখন রাতই হয়ে গেছে। দোকান থেকে আসলাম অ্যাকচুয়ালি। আসলে আজকে হচ্ছে তোমার এখন তো ইলেকশন সামনে, তো সেই জন্য প্রচার চলছে, প্রচণ্ড দোকানে আওয়াজ, তো করতে পারিনি। তো আওয়াজ একটু আগেই শেষ হলো, আর আমিও বাড়ি আসলাম। তো আজকের হ্যাশট্যাগ আমরা সকলের আজকের টপিক নিয়ে চলে এসেছি এখন। তো আজকের টপিক আমাদের দিয়েছে সুস্মিতাদি। সুস্মিতাদির খুব সুন্দর ভিডিও বানান, খুব উনি অনেক কিছু জানেন। তো সুস্মিতাদিকে আমার তরফ থেকে সবসময় শ্রদ্ধা থাকে মন থেকে। এখন আরও একবার টপিক দেওয়ার জন্য তোমাকে অনেক শ্রদ্ধা ও ভালোবাসা। অনেক কিছু শিখি তোমার থেকে, তোমার যে ধৈর্য, তোমার যে সব পরিস্থিতিতে শান্ত থাকা, সেইগুলো প্রত্যেকটা মানুষের থেকেই কিছু না কিছু শেখা যায় যদি তুমি শিখতে চাও। তো আমি সবার থেকে শিখি, সবার থেকেই কিছু না কিছু শেখার আছে। তো যাই হোক, সুস্মিতা দি আজকে যে টপিকটা দিয়েছে আমাদের আজকের টপিক হ্যাশট্যাগ আমরা সকলে, সেটা হলো এই রে ভুলে গেলাম তো, এক্ষুনি দেখলাম কিন্তু এক মিনিট দাঁড়াও, দেখে নিয়ে একবার। হ্যাঁ, তো দিদি যেটা টপিকটা দিয়েছে সেটা হচ্ছে ভালো ধরনের ক্লান্তি। তো প্রথমে বুঝতে পারিনি, তারপরে আস্তে আস্তে সারাদিনে বুঝলাম যে সত্যি এরকম অনেক কিছু আছে যেটা আমরা করতে গেলে ভীষণ ক্লান্তি হই, কিন্তু সেটা করার পরে কিন্তু একটা ভীষণ স্যাটিসফাইড হই। যেমন হ্যাঁ, স্যান্ডউইচ বানিয়ে তুমি নিজে যখন বানাও তখন কষ্ট হয়, হ্যাঁ ঠিকই তো, কষ্ট হয়, কিন্তু তারপরে তো খাওয়াটা রান্নাটা হয়ে গেলে তখন খেতে তো বেশ মজা। তো সত্যি এরকমই আমাদের যখন আমরা মা হই মেয়েরা, তো তখন একটা ভীষণ কষ্ট একটা ইসের মধ্যে থাকে, তারপরও সেই ক্লান্তি মানে সেই কষ্ট সহ্য করার পরে যখন আমরা সন্তান হাতে পাই, তখন যে একটা শান্তি, সেটা কিন্তু তখন আর ক্লান্তি মনে হয় না। তো ভালো ওই ক্লান্তি করতে আমরা চাই, আমরা করি যেচে যেচে। আর তো ওরকম সত্যি অনেক কিছুই আছে আমরা ভাবি না। তো এই টপিকগুলো আসার মধ্যে আমাদের ভাবনা চিন্তাগুলো বেরিয়ে আসে। এরকম আমারও হয়, দোকানে যখন অনেক সময় মাল আনতে যাই, প্রচণ্ড গরম, এখন তো রোদ গরম, তারপরে দূরে কোথাও গেলে পিঠে করে আনা, বড়বাজার গেলে বা কোথাও ভীষণ ক্লান্তি হয়। মানে বড়বাজার যাওয়া মানে তোমরা যারা বুঝতে পারবে তারা বুঝবে যে এত ভিড়, এত হাঁটতে হয়, এক জায়গায় তো সব কিছু পাওয়া যায় না, খুব ক্লান্তি আসে। কিন্তু তারপরে যখন দোকানে এনে মালগুলো সাজাই বা যখন মানে কি বলবো, মালগুলো যখন বিক্রি হয়, সবাই নেয়, তখন কিন্তু একটা আলাদা ভালো লাগা। তো এগুলোই হচ্ছে ভালো ধরনের ক্লান্তি। অনেক কষ্ট হয়, ক্লান্ত হই, কিন্তু তারপরেও কিন্তু আমাদের অনেক সুন্দর সুন্দর মানে অনুভূতিগুলো তারপরে ক্লান্তির পরে অনেক সুন্দর অনুভূতি হয়। সেরকম রান্নাবান্নাও তাই, গরমে কষ্ট করে বা ধরো অনেক কিছুই রান্না যেগুলো খুব খাটনি, সেগুলো করে তার ক্লান্তি হই, আসে ক্লান্তি ভাব আসে, কিন্তু তারপরে যখন খাওয়ার সময় তখন তো খুব মজা করে আমরা খাই, তাই না? তো খুব সুন্দর একটা টপিক। সত্যি আমরা কিন্তু অনেক কিছুতেই, আমাদের সারাদিনের কাজকর্ম অনেক কিছুতেই আমাদের ক্লান্তি আসে। আসলে অ্যাকচুয়ালি যে কোনো ভালো কিছু করতে গেলে না, ভালো কিছু এমনি এমনি হয় না, সেটার জন্য অবশ্যই খাটতে হয়। না খাটলে তুমি ভালো কিছু আশাই করতে পারো না যে এমনি এমনি তোমার জন্য হয়ে যাবে। তুমি যেরকম করবে, তুমি যতটা এফোর্ট দেবে, সেই কাজে তোমার ততটাই সাকসেসফুল হবে। তো আমার দোকানের ব্যাপারও তাই, অনেক কিছু আরও হয়তো করার দরকার, কিন্তু আমি উঠি না। তো যাই হোক, আবার কি বলো তো, সব দিকটা ব্যালেন্স করে চলতে হয়। তো সেই কারণে ঘরে রান্নাবান্না, ঘরে এঞ্জেলেদের সময় দেওয়া বা সব কিছু এগুলো সমান তালে করতে হয়। সেই জন্য পুরোটা যদি আমি এখন আমার ব্যবসার মধ্যে আমি পুরো সারা দিনটা যদি ঘরে কিছু না করতে হতো বা আর কোনো কিছু প্রায়োরিটি না থাকতো, তাহলে তো পুরোটাই যদি দোকানে দিতে পারতাম, তাহলে হয়তো আর একটু সফলতা পেতাম। যেমন একটু লাইভ করা, তো ওগুলো হয়ে ওঠে না। এগুলোও তো আমার বার্ডেন না, কিন্তু এগুলো আমার দায়িত্ব।
যে আমি তো সংসারটা পেতেছি, আমি আমার সন্তানদের জন্ম দিয়েছি, তো ওদের প্রতি আমার দায়িত্ব আছে। তো সেরকমই সবটাই, বিজনেসটাও করি ওই রকম। আমি সব কিছুই ওই ঠিক আছে, অনেক হয়তো হচ্ছে না, কিন্তু ওই কম কিছুর মধ্যেই আমি স্যাটিসফাইড, আমি সন্তুষ্ট, এই আর কি। তো সব কিছুই এরকমই, সত্যিই তাই। দিদি টপিকটা দিয়েছে বলে আমরা বুঝতে চেষ্টা করছি যে হ্যাঁ, ক্লান্তও, কিন্তু ক্লান্তিও অনেক ভালো, ক্লান্তি আসা এইসব কিছু কারণেই যে ক্লান্তি আসে সেটাও ভালো, যে হ্যাঁ আমি খেটেছি, করছি, তার জন্য একটা ভালো ফল পেয়েছি। সে সবার জন্যই, সেটা যারা স্টুডেন্ট তাদের জন্য তাই। পড়াশোনা করাও তো একটা অবশ্যই একটা খাটনি আছে, পড়াশোনা করতে হয়, টাইম পড়তে যাওয়া আসা। আর এখন তো বাচ্চাদের ভীষণই চাপ, ছেলে পড়ে আসবে, নাচে যাবে, গানে যাবে, অমুক করবে, তমুক করবে। আমার খুব মানে আমার পাড়ায় রয়েছে এরকম, যে বাচ্চাগুলো সব কিছু শেখে, আবৃত্তি কোনো কিছু বাদ নেই আর কি, সব। তারপর আবার পড়াশোনা আছে। তো আমি ভাবি শিশুগুলোর উপরে কত অত্যাচার, মানে কতটা টর্চার। ওরা তো ইচ্ছা মতো ওরা করতে পারে না, বলতে পারে না যে না করব না, হয়তো ওদের ক্লান্তি আসে, ইচ্ছা করে না অনেক ক্ষেত্রে। ওরা ওদের শৈশবটা যেটা খেলবে বা একটা সুন্দর একটা কিছু আবিষ্কার করবে, সেসব করার আর সময়ই পায় না। তো যাই হোক, আমার এঞ্জেলকে আমি এখন অবধি কিছু শেখাই না, ও পড়াশোনাই করছে। আর আমি মনে করি যে যেটা হবার সেটা হবে। যদি আমার মেয়ের কোনো ভালো কিছু অ্যাক্টিভিটিতে বা কোনো মানে সাথে যদি ওর ভালো কিছু করার থাকে, তাহলে ও এমনিই করবে। তো এই আর কি, আজকের টপিকটা নিয়ে এটুকুই বললাম। এখন এক্ষুনি ভিডিওটা আপলোড করব। চলো, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা, শুভরাত্রি সবাইকে। আইসে বিল্লু রানী।